নমস্কার বন্ধুরা, আচাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে এই গোটা মসুর ডালের একটা দারুণভাবে রেসিপি বানিয়ে দেখাবো। এই যে গোটা মসুর ডাল হয় খোসা সমেতই, সেই মসুর ডাল, এটা কিন্তু ভীষণ ভালো লাগবে যে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এটা ভাতের সাথে অথবা রুটির সাথে যার সাথেই খাবে কিন্তু দুর্দান্ত লাগবে। খুবই টেস্টি করে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখো আমি মসুর ডাল, এটা কিন্তু 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। জল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। এবার এই ডালের জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার এই ডালটা দেখো একদম পুরো জল ফেলে দিয়েছি। দিয়ে এবার একটা প্রেসার কুকার নিচ্ছি, প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো। আর ডালটা অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর রেসিপিটা তৈরি হবে। আর এটা কিন্তু একটা কাপ মেপে নিয়েছি, এই যে দেখছো এই কাপ মেপে কিন্তু 1 কাপ নিয়েছিলাম। আর সেই কাপ মেপে কিন্তু এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না। 2 কাপ জল দেওয়ার পর হাফ চামচ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিয়ে মিডিয়াম হিটে এটা 2টো সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি লাগবে না, মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য 2টো সিটি দিয়ে নিচ্ছি। 2টো সিটি দিয়ে দেখো নামিয়ে নিয়েছি, দিয়ে পুরো হাওয়া বের করে দিয়েছি। এবার তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো ডালটা দেখাচ্ছি তোমাদের কেমন সেদ্ধ করেছি। দেখো ডালটা চাপ দিলে একদমই গলে যাচ্ছে, অথচ গোটা গোটা আছে। এইরকমভাবে কিন্তু সেদ্ধ করতে হবে, পুরো একদম গলিয়ে দিলে ভালো লাগবে না। এবার বাটির মধ্যে আমি ডালটা ঢেলে নিচ্ছি। ভীষণ টেস্টি এই মুসুর ডালের রেসিপি বন্ধুরা। গোটা মুসুর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভীষণ প্রোটিন। তাই এই মুসুর ডাল গোটা এইভাবে যদি তোমাদের যেভাবে রান্না করে দেখাচ্ছি তোমরাও কিন্তু করে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। বাটিতে ঢেলে নেওয়ার পর এবার রান্নায় চলে আসলাম। দেখো গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল দিলাম। এটা কিন্তু সর্ষে তেলেই ভালো লাগবে, তাই চেষ্টা করবে সর্ষের তেলে রান্না করার জন্য। তেলটা এবার গরম হয়ে গেছে, তখন ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর হাফ চামচ দিলাম গোটা জিরে। এবার একটু ফোড়নটাকে ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমি নিয়েছি কিছুটা রসুন কুচি, আদা কুচি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আর রসুনের কোয়াটা কিন্তু 10 থেকে 12টা ছিল, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। তোমরা যদি খুবই বড় সাইজের পেঁয়াজ থাকে একটা নিলেই হবে, তবে একদমই ছোট থাকলে 3টে লাগবে। নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখো অল্প কিছুক্ষণ একটু ভেজে নিলাম, শুধু একটু নরম হয়েছে পেঁয়াজটা, সেইভাবে ভেজেছি। এইবার দেখো একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দেখো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। অল্প সামান্য একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার লবণ দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ, সেদ্ধর সময় যেহেতু হাফ চামচ দিয়েছিলাম তাই এখানে আরও হাফ চামচ দিয়ে দিলাম, মানে পরিমাণ বুঝে কিন্তু লবণটা দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার নাড়াচাড়া করার পর অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা সবগুলো ভালো মতো কষানো হবে আর টমেটোটাও অনেকটা নরম হবে। তার জন্য অল্প একটু জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে লো হিটেই 1 মিনিট রেখে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়। এইভাবে লো হিটে রেখে দিলে কিন্তু মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয় ঢাকা দিয়ে কষালে। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে তোমরা মশলাটা কষাবে। এইবার ঢাকাটা খুলে নিলাম 1 মিনিট পর। দেখো এখানে কিন্তু বেশ সুন্দর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, মানে যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু রান্নার টেস্ট সুন্দর হবে। তাই আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দেব। দেখো এবার আমি সেদ্ধ করে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম। তারপর প্রথমে আগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডালটা কিন্তু অবশ্যই এইরকমভাবেই সেদ্ধ করবে, পুরো গলিয়ে দেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এইরকমই গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ হবে সেরকমভাবেই সেদ্ধটা করতে হবে। তাই মেপে জলটা দেবে। এখানে কিন্তু আরও একটু জল লাগবে, তাই আমি আরও 4 কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এইবার ঢাকা দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব, যাতে সমস্ত মশলা মসুর ডালের মধ্যে ফ্লেভারটা গিয়ে বেশ সুন্দর হয়। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আর দেখো কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু
দেখো এই রকম রান্নাটা হবে, আর বেশি একদম শুকনো শুকনো করছি না। এইবার ওর মধ্যে আমি আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি। এখানে দেখো কিছুটা কসুরি মেথি নিয়েছি, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে এটাকে ঢাকা দিয়ে লো হিট করে অল্প একটু সময় রেখে দেব। রেখে দেওয়ার পর আরও কিছু জিনিস দেব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমি হাতাতে অল্প সামান্য ঘি নিয়ে নিয়েছি। এটা গরম করে নিচ্ছে ঘিটা, যেহেতু তরকা প্যান নেই তার জন্য আমি হাতার মধ্যে গরম করে নিলাম ঘিটা ভালো করে। ওর মধ্যে হাফ চামচ জিরে দিয়ে দিলাম, আর এই হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে এটা ওপরে এটা তরকা দিয়ে দেবো, তাহলে যেমন টেস্ট হবে তার সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। দেওয়ার পরেই সাথে সাথে ঢাকা দিয়ে গ্যাসের হিটটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা এইভাবে কিন্তু 2 মিনিট রেখে দেব, তাহলে কিন্তু সমস্ত ফ্লেভারটা ঘিয়ের একদম সব ডালের মধ্যে যাবে, ভীষণ সুস্বাদু হবে খেতে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে, তেমনি মানে এর গন্ধটাও দারুণ আসছে। ঘি দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, তার সাথে কসুরি মেথি আছে, মানে দুর্দান্ত হয়েছে। এইভাবে বানিয়ে তোমরা খাবে অবশ্যই, দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে, ভীষণ ভালো লাগে। এবার এটা আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে পেলে আজকের আমার এই মুসুর ডালের রেসিপি কতটা টেস্টি হয়েছে, ভীষণ ভালো লাগে খেতে। এটা ভাতের সাথেও খেতে পারো, রুটি পরোটার সাথেও খাবে, তার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আমি রুটির সাথে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে এটা রুটির সাথে খেয়েছিলাম। খেতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছিল। আমি তো মাঝে মাঝে এইভাবে গোটা মুসুর ডাল থাকলে এইভাবে বানিয়ে খাই, খুবই ভালো লাগে খেতে, আর পরোটার সাথেও খাবে, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আজকের আমার এই মুসুর ডালের রেসিপি কত সহজভাবে কত টেস্টিভাবে তোমাদের বানিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লেগেছে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি কেউ এখনও অবধি লাইক না দিয়ে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানেও কিন্তু বন্ধুরা হাইপ করে দিতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।